রাসূলুল্লাহ বলেছেন আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা এতটুকু বুঝলাম, অন্তর পাক করতে হবে ঈমান দিয়ে। জোরে বলেন কি দিয়ে? অন্তরে যখন ঈমান চলে আসবে হৃদয়টা পবিত্র হয়ে যাবে। কারো হৃদয় যদি অপবিত্র হয়, পাহাড় সমান নেক আমল আছে, কোটি টাকা দান খয়রাত করে, থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ আছে, রোজাও আছে, কিন্তু আমল নামায় যদি একটা শিরকের গুনাহ, কুফরের গুনাহ থাকে, তার কোনো আমল কবুল হবে না। হাবিব বলে দেন মানব জাতিকে, ওহি আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। মক্কা বিজয় হয়ে গেছে, দলে দলে লোক মুসলমান হচ্ছে, সবাই মাপ পেতে পারে, কিন্তু আমি ওয়াহশী মাপ পাবো না। কারণ উহুদ ময়দানে আমি আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে শহীদ করেছিলাম, সেই কথা রাসূলুল্লাহ কোনোদিন ভুলবেন না, আমারও মাফ করবেন না। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াহশীকে আল্লাহর হাবিব মুহূর্তে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন, ভয় আর শঙ্কা নিয়া আমি আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী? বলে, জি। কেন এসেছো? ক্ষমা চাইতে, ঈমান আনতে। আল্লাহর হাবিব বলেছেন, ঠিক আছে, ক্ষমাও করব আর ইসলাম গ্রহণের সুযোগও দিব, কালেমাও পড়াই দিব। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমার একটা শর্ত আছে, আমি ঈমান আনলে, তওবা করলে আল্লাহ যে আমাকে মাফ করবেন, এই গ্যারান্টি চাই। আমরা তকদীর বালা, আমরা নসিব বালা, যেমন সিলসিলার নসিব করি আল্লাহ, আমরা খুশি না রেদা, আর তুলিয়া হোক আমরা খুশি না রেদা, আশাবাদী হোক এই জমিন আল্লাহর মকবুল অলিয়াগুলোর অবদান আছে নি না নাই? জোরে কই আছে নি না নাই? তাহলে আমি যে ইসলামিয়ার বন্ধু আল্লাহরে কই, আমরা দাবি করি অনেক জায়গা, দুনিয়ায় আমরা ফাউন্ডেশনটা বড় মজবুত পানি। আলহামদুলিল্লাহ, মজবুত তসলিম আনছেন, ইনশাআল্লাহ নামাজ আদায় করবা, এর বাদে সেই জায়গা। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লো সালাম শুভেচ্ছা, অতিথিদের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على মাইক ম্যান ডিস্টার্ব করতেছে হ্যাঁ وعلى آل سيدنا مولانا محمد मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला وعلى آله আপনারা এতগুলো মানুষ
দরুদ সালাম পড়তেছেন, আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা তো হবে। আরে মাতো না কেন? কোনটা সমস্যা? ওসি সাহেব, একটা তো সমস্যা আছে, হয় অসুস্থতা নয় কৃপণতা। আমরা কণ্ঠের জড়তা ছেড়ে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা নবীগঞ্জে। فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد मदीने की हवा से जन्नती बू आती है खा के पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ১২তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, উপস্থিত নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অতিথিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া থেকে যারা উপস্থিত হয়েছেন আজকের মহতি মাহফিলে, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, অভিনন্দন এবং সকলকে মোবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে দিনের বেলা চরম ব্যস্ততার মধ্যেও আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর,
সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই সকাল থেকে বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। ভাই, বাম পাশ থেকে যে আওয়াজটা আসে ওটা বন্ধ করে দাও, হরেনটা, আওয়াজটা ইকো হবে না, আওয়াজটা ছেড়ে দিবে, কম আওয়াজ, ক্লিন আওয়াজ, কানে না লাগে কিন্তু অর্ডিন্যান্সে আওয়াজ লাগবে। হ্যাঁ, এইরকম করে দাও। এটা খুলে দেওয়া যায় না এটা? সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে সূরাতুল আ'লা থেকে শেষ ৬টা আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? এই সূরাতে আল্লাহ তাআলা ১৯টি আয়াত নাজিল করেছেন। আমরা শেষ ৬টি আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো, তা হলো এখানে যারা এসেছেন আর চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছেন, এখানে আসার পেছনে বসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, আর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয় করার জন্য। ঠিক না ভাই? এখানে আপনি এসেছেন, কমিটির পক্ষ থেকে কোনো নগদ প্রাপ্তি নাই, আছে? আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন। আজকে কি বার? ব্যবসা কি বন্ধ? কৃষিকাজ না আছে? ব্যবসা চালু, কৃষিকাজ চালু, সব কিছু ফেলে আল্লাহর কোরআনের মহব্বতে হাজার হাজার লোক চলে এসেছেন। তা আপনি কি মনে করতে পারেন আল্লাহর কাছে আপনার বিনিময়টা কত বড়, তা আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। হলো না তো? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এবার হয়েছে। আমরা এখানে বসেছি, যতক্ষণ বসে থাকবো আমাদের আমল নামা থেকে গুনাহগুলো মাফ হতে থাকবে। এটা আমার কথা না, আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিন যখন দিন শেখার জন্য বের হয়ে যায়, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে আল্লাহর যত মাখলুকাত আছে আমার সে উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ তালেবে ইলমে দ্বীন শিখতে যে ঘর থেকে বের হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তাহলে আমরা মাহফিলে বসেছি, আর অপরদিকে আকাশে জমিনে নদী আর সমুদ্রে আমাদের জন্য দোয়া চলতেছে। আল্লাহর মাখলুকাত গুলো বলছে, আল্লাহ তোমার হাবিবের এই উম্মত গুলোকে কোরআনের খাতিরে মাফ করে দাও। এতে আমরা খুশি না বেজার? দুই, একটু পরই আমরা, রাতে তো মাহফিল নাই, দিনেই তো সমাপ্ত, একটু পর আমরা মুনাজাত করব। এককভাবে না সম্মিলিতভাবে? ওই সম্মিলিত মুনাজাতে হাত দুটো মুখে স্পর্শ করার সাথে সাথে আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
আমার উম্মতের কোন মুমিন যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে সঙ্গে সম্মিলিতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নিবে। আমাদের সগীরা গুনাহ শুধু মাফ হবে না, মুনাজাতে যদি আমরা 2 ফোঁটা পানি উৎসর্গ করতে পারি, আমাদের কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। তবে এখন অবশ্য শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কমে গেছে, সেজন্যই আর ওয়াজ মাহফিলে কোনো বাধা আসে না। এতে বোঝা যায় যে শয়তানের চেলাচামুন্ডা কিছুটা হইলেও কমছে। আপনারা কি বলেন? এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। তা আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। এবার আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে আমার নিবেদন, আমাদের মাহফিলগুলোতে অনেক সময় হিন্দু বা অমুসলিমরাও আসে, তাদেরকে আমরা বসতে বলি না, লজ্জা পায়, আমরা মনে করি দাঁড়াই থাক। ওই রকম সারা মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসেন। বর জায়গা নাই, আছে আছে, একটু পিছনে চলে যান, সামনে নাই, পিছনে একটু জায়গা আছে, আমাদের প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বসার চেষ্টা করুন, আর জায়গা যদি নাই পান তাহলে দাঁড়িয়ে থাকুন। আবার অনেকের বিপদ আছে, জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসার উপায় নাই। আমি যদি বলি বসো, চিচেন থাক, ও তো আরেক সমস্যা, তো দাঁড়াই থাক। আর আমাকে ডিস্টার্ব করা যাবে না, আমি আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, তেলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রস্ফুটিত করে দেন। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। ওয়া যাকারা আসমা রাব্বিহ, আর তার রবের নামে জিকির করলো। সুবহানাল্লাহ কইবেন না ভাই? এবং ফাসাল্লা, আর নামাজ পড়লো। এই 3টা নীতি যে বাস্তবায়ন করলো, 3টা কাজ যে করলো, আল্লাহ তার সফলতাকে সার্টিফাইড করেছেন। অর্থাৎ আমার সে বান্দা সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনারা সফলতা চান? সবাই। কৃষক ব্যবসায় সফলতা চায়, ফলন বেশি ফললে কৃষক মনে করে বাম্পার ফলন, সফল। সফল কৃষিজীবী। ব্যবসায়ী তার ব্যবসায় সফলতা চায়। অনেকে তো ব্যবসায় আবার সিন্ডিকেট করে আঙ্গুল ফুলে কলা গাছ। যেভাবেই হোক, বৈধ পথে অবৈধ পথে মানুষ ব্যবসায় সফলতা চায়।
রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়, চায় না? প্রতিটি মানুষ তার জীবনে সফলতা চায়। মানুষ তো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এমনকি ইতর প্রাণী যেগুলো আছে এগুলো সফলতা চায়, চায় না? একটা মৌমাছি কত ক্ষুদ্র প্রাণী, লক্ষ্য করে দেখুন, মৌমাছি আল্লাহর হুকুমে বাহারি ফুল থেকে মধু সঞ্চয় করে মৌচাকের মধ্যে মানুষের জন্য উত্তম খাদ্য মধু সঞ্চয় করে দেয়। এই কাজে সে সফল হয়। দুনিয়ার সমস্ত রসায়নবিদকে এক জায়গায় এনে দিলেও ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানাতে তো পারবে না। মৌমাছি তার কাজে সফল। বাবুই পাখি তাল গাছে ঘর বানায়, দেখছেন? আপনাদের দেশে বাবুই পাখি নাই? তাল গাছও কমছে, বাবুই পাখিও কমছে। কতটা সুনিপুণ দক্ষতায়, কতটা শৈল্পিক ছান্দসিকতায় বাবুই পাখি ঘরটা বানায়, দেখছেন? ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ঘর ফ্লেক্সিবল, কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ। সফল কি না বাবুই পাখি? ও কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে? বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, আর কি আছে, কুয়েট, সুয়েট, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাই দিতে পারবে? পাখি তার কাজে সফল। একটা বিড়াল গাছে উঠতে চায়, পারে না। একবার, দুইবার, 10 বার হইলেও সে পারে। মান্দার গাছ ছাড়া সব গাছে বিড়াল উঠতে পারে। তো ইতর প্রাণীও তার কাছে সফলতা চায়। মানুষ তো সহজাত প্রবৃত্তি, মানুষের যে সে সফল হতে চায়, সৎ পথে হোক আর অসৎ পথে হোক। কিন্তু অধিকাংশ মানুষ জানে না সফলতা কোন পথে। সফলতার পথ তো দেখায় দিয়েছে আল্লাহর কোরআন। এই কোরআনের বাইরে মানুষ তার ইহকালীন সফলতা, পরকালের সফলতা খুঁজে পেতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা সফলতার কথা বলতে যেয়ে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, তার রবের নামে জিকির করলো, ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আমার আল্লাহ ঘোষণা করেছেন আমার সে বান্দাটা সফল হয়ে গেল। বুঝতেছেন? এবার আসেন, কদ আফলাহা মান তাযাক্কা, হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে। কথা বলে না। দাঁত পরিষ্কার করেন কি দিয়ে? মেসওয়াক, ঠিক না? কাপড় পরিষ্কার করেন সাবান দিয়ে, চুল পরিষ্কার করেন শ্যাম্পু দিয়ে, দেহ পরিষ্কার করেন সাবান দিয়ে। আপনার হৃদয় কিভাবে পবিত্র করবেন প্রশ্ন আসে, তা তো জানতে হবে। আল্লাহ তাআলা শর্তই দিয়েছেন, সফলতার মূল শর্ত হৃদয়কে পবিত্র করতে হবে। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা আমরা জানবো। জানবো? জোরে বলেন। আপনাদের কোনো কষ্ট নাই তো আমার উপর? আমি কিন্তু অনেক আগে চলে এসেছি। আমি দিনের মাহফিলে দুপুর 2টায় যাই, আপনাদের এখানে এসে আমি 1:30টায় মাইক ধরেছি। কেন? এরপর নামার পরে আবার কোনো বিশ্রাম, খাওয়া দাওয়া সব বাদ। ওগুলো করতে গেলে আমার 1 ঘন্টা চলে যায়, এতে আপনারা ঠকে যাবেন। এমনিতেই সারা দেশের লোক আমাকে প্রচন্ড ভালোবাসে ভাই হিসেবে, সিলেটের লোক তো ভালোবাসে একটু বেশি, ঠিক না? আলহামদুলিল্লাহ। আবার কুমিল্লা গেলে তারা বলবে আমরা বেশি ভালোবাসি, বরিশাল গেলে বলবে আমরা বেশি ভালোবাসি। আল্লাহ জানে কোন এলাকার লোক বেশি ভালোবাসে। কিন্তু আমাকে রাতে পান না, দিনে আসি কষ্ট দিয়ে আপনাদেরকে, তাও যদি সময় কম দেয় আপনাদের মনে কথা ব্যথা থাকবে, ঠিক না? না, মনোযোগ দেন আর কথাগুলো শোনেন। তাহলে সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা, ঠিক না? এখন আসেন,
কদ আফলাহা মান তাজাক্কা এর ব্যাখ্যায় মুফাসসিররা কি বলেছেন? আমি তিনজন মুফাসসিরের ব্যাখ্যা শোনাচ্ছি। বিশ্ববরণ্য মুফাসসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ লেখেন, কদ আফলাহা মান তাজাক্কা আয় কদ আফলাহা মান তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। তো হৃদয় পবিত্র হয় ঈমান আসলে, ঠিক না? আরেকজন বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে আর বাতিল আকীদা থেকে। পৃথিবীর আরেকজন বিখ্যাত মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর যে কোনো বান্দার আমলের তিনটা স্তর আছে। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করে নিবে। কয়জনের তাফসীর শোনালাম? তিনজন, ইমাম সুয়ুতি, ইবনে কাসির, ফখরুদ্দিন রাজি। কথা শুনতেছেন? তিনজনের তাফসীর কোনো বৈপরীত্য নাই, একটার সাথে আরেকটা মিলে। সবার কথাই হচ্ছে হৃদয়কে পবিত্র করার অর্থ হচ্ছে শিরক কুফর বাতিল আকীদা দূর করতে হবে, ঈমানের পোশাক দিয়া হৃদয়কে সাজাতে হবে। সুবহানাল্লাহ বলবেন? সব কিছুর মূলই তো ঈমান। আপনার অন্তরে যখন ঈমান চলে আসবে হৃদয় পবিত্র হয়ে যাবে, হৃদয় পাক, মানুষটাও পাক হয়ে যাবে। আর অন্তরে যখন শিরক বা কুফর থাকবে হৃদয় নাপাক হয়ে যাবে, আর ব্যক্তিটাও নাপাক। কথা বুঝেন নাই? হৃদয় পবিত্র, মানুষটা পবিত্র। হৃদয় অপবিত্র, মানুষটাও অপবিত্র। আমার ভাইরা, একবার যে ব্যক্তি ঈমান এনে মুমিন হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তার ঈমান ঠিক থাকবে আল্লাহর কাছে ব্যক্তিটা পবিত্র বলে গণ্য হবে। একটু জোরে। আর যতক্ষণ কোন ব্যক্তির হৃদয়ে শিরক বা কুফর থাকবে, ওই লোকটার হৃদয় অপবিত্র, চিরকাল সে লোকটা অপবিত্র বলেই গণ্য হবে। আরেকটা কথা বলি, মুসলমান কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ বলুন। হয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পাক, মৃত্যুর পরও সে পাক। আওয়াজটা হলো না? আমরা কি কবরস্থানে না মাহফিলে? এটা ভুলে গেছেন? আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, হবে না? রাসূলুল্লাহ বলেছেন, আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না। আল্লাহু আকবার। ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। অন্য রাওয়ায়াতে এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস। মুমিন বা মুসলমান কখনো নাপাক হয় না। হাইয়ান ওয়ালা মাইয়াতা। জীবিত থাকলেও মুমিন পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ।
আমরা বাংলাদেশে আলেমরাও একটা ভুল করি, বলবো? মাসালা বলতে যায় বলে আপনি যখন স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। এটা কেমন কথা? মুসলমান কি স্ত্রীর কাছে গেলে নাপাক হয় না গোসল ফরজ হয়? গোসল ফরজ হওয়া এক বিষয়, আর নাপাক হওয়া। মুমিন কখনো নাপাক, যতক্ষণ ঈমান থাকবে অন্তরে মুমিন পবিত্র। ঈমান চলে যাবে, কুফর ঢুকবে, মুমিন অপবিত্র। তাহলে আমরা মাসালাটা ঠিক করব। কোন ব্যক্তি যদি মুমিন মুসলমান তার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে, গোসল ফরজ হবে, নাপাক বলা যাবে না। আপনারা কি বুঝেন না ভাই? আল্লাহ কি বিয়ে শাদী দিয়েছেন নাপাক হইতে? মানুষ যখন স্ত্রীর কাছে যায়, শরীয়তের ভাষায় তাকে বলা হয় জুনুব। কি বলা হয়? নাপাক না, জুনুব। মানে আমাদের দেশের মৌলবীরা কিভাবে জুনুব অর্থ নাপাক বের করলো এটা আমি বুঝে পাই না। জুনুব কাকে বলে? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ইয়াজিবু আলাইহি গুসলুল জানাবা। যে ব্যক্তির উপর গোসল ফরজ হয় ওই লোকটাকে বলা হয় জুনুব। মুমিন তার স্ত্রীর কাছে এক রাতে 70 বার গেলেও সে নাপাক হবে না, গোসল ফরজ হবে। মুমিন কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ। শীতকাল তো আরেকটা মাসালা বলে দিই। এখন গোসল ফরজ কখন, এটা প্রশ্ন আসে না? শীতকাল, মাঘ মাস, কনকনে শীত। আপনি স্ত্রীর কাছে যাওয়ার পর ওই রাত 1:30 বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করার দরকার নেই। গোসল ফরজ হবে ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি করলে গোসল ফরজ। এর আগে ফরজ? কথা বলেন। আরে বাবা, তোমাদের জীবনের সাথে ক্লোজলি রিলেটেড একটা মাসালা, আর মাসালার ক্ষেত্রে তো লজ্জা পাওয়া যায় না। এখন যদি মাঘ মাসে উঠে ফরজ গোসল করেন রাত 1:30টায়, 7 দিন ভয় থেকে স্ত্রীর কাছে যাবেন? কথা বলেন। আপনি যদি স্ত্রীর কাছে যান, গোসল ফরজ, ঠিক না? বীর্যপাত হলে গোসল ফরজ। কখন ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি করার পর নামাজ পড়তে হবে, গোসল ফরজ। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেল না? খুবই সহজ না? তবে আদাব হচ্ছে পারলে সাথে সাথে গোসল করে নেওয়া। আমার ভাইয়েরা, মুমিন কখনো নাপাক হয় না। ঈমান আনার মাধ্যমে হৃদয় যখন পবিত্র হয়ে যায়, ব্যক্তিটাও পবিত্র হয়ে যায়। আর যখন ঈমান থাকে না, অন্তরে শিরক থাকে, কুফর থাকে, হৃদয়টা নাপাক থাকে, ব্যক্তিটাও নাপাক থাকে। মানুষের বডি, এটা যদি হয় হিউম্যান বডি অ্যাজ লাইক এ স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের সাথে তুলনা করি, তো মানুষের অন্তরটা হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। কিসের মতো? রাজধানীর মতো। তো মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যাদের দখলে থাকে, দেশ তাদের দখলে থাকে। যুদ্ধের এই নীতিটা শয়তান ভালো জানে। এই জন্য শয়তান কোনো মানুষের কান দখল করে না, মাথা দখল করে না, নাক দখল করে না, সে মানুষের রাজধানী দখল করে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়, সে বনি আদমকে ওয়াসওয়াসা দেয়। মুমিন বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায়, আর যখন আল্লাহর জিকির থেকে সে বিরত হয়ে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে আপনার এই দেহের মূল কি? হার্ট। সুবহানাল্লাহ কইবেন। এটা আল্লাহর হাবিবের হাদিস থেকেও প্রমাণিত। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যাবে, ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, মানুষটা ভালো হয়ে যায়। গোশতের টুকরা যখন বরবাদ হয়ে যায়, মানুষটা বরবাদ হয়ে যায়। ওই গোশতের টুকরার ভিতরে যখন ঈমান প্রবেশ করে, টুকরাটা পবিত্র হয়ে যায়, মানুষটাও পবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরার ভিতরে যখন শিরক থাকে, কুফর থাকে, গোশতের টুকরাটা নাপাক হয়ে যায়, মানুষটাও নাপাক হয়ে যায়। জেনে রেখো, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, দিল, হৃদয়, মন, হৃৎপিণ্ড। কোনটা বুঝছেন? আরে ভাই, একটারই নাম, ভিন্ন ভিন্ন। আমার ভাইয়েরা, আমরা এতটুক বুঝলাম, অন্তর পাক করতে হবে ঈমান দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? অন্তরে যখন ঈমান চলে আসবে, হৃদয়টা পবিত্র হয়ে যাবে, মানুষটাও পবিত্র হয়ে যাবে। আর অন্তরের মধ্যে যখন শিরক আর কুফর ঢুকবে, অন্তরটা নাপাক হয়ে যাবে। ঈমান আনার পরে ঈমান নষ্ট হয়ে যায় শিরক আর কুফরের কারণে। আমরা অসংখ্য মুসলমান না জেনে কুফর করি, শিরক করি, আর আমাদের ঈমানকে নষ্ট করে ফেলি। ঠিক না? ইন্নাল কুফরা জিদ্দুল ঈমান। ঈমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর। অন্তরে যখন কুফর ঢুকবে, অন্তর নাপাক। আপনিও কথা বলেন, নাপাক। অন্তরে যখন ঈমান থাকবে, অন্তর পবিত্র, আপনিও পবিত্র। ঈমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর। ওয়া ইন্না শিরকা আকবাহুল কুফরে। আর কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরকি কাজ। আজ বাংলাদেশে পীরি মুরিদির নামে শিরক হয়, রাজনীতির নামে শিরক হয়, সংস্কৃতির নামে শিরক হয়, হয় না? জোরে বলেন। এই শিরকের গুনাহ যদি করেন, আপনি নাপাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা নাপাক। আরে সাউন্ডটা বাড়াও না স্টেজে। আল্লাহ বলেছেন মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? কোন মুশরিক, কোন কাফের যতক্ষণ ঈমান না আনবে, ৭০,০০০ বার লাখ সাবান দিয়া গোসল করলো, সে পবিত্র হবে না। আর মুমিন ঈমান আনার পরে পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মারা গেলেও পবিত্র। কদ আফলাহা মান তাযাক্কা। এই অংশটা কি বুঝতেছি? কথা বলে না। তাহলে অবশ্যই আপনাদের হৃদয়কে পবিত্র করতে হবে ঈমান আনার মাধ্যমে। শিরক কুফর বাদ দিতে হবে। আমরা অসংখ্য শিরকি কাজে লিপ্ত হয়ে যাচ্ছি এখন। মনে রেখো আমার নবীগঞ্জের মুসলমান ভাইয়েরা, তোমার আমল নামায় যদি একটা নেকও না থাকে, কিন্তু তোমার মৃত্যু যদি হয় পবিত্র হৃদয় নিয়ে, তার মানে তোমার আমল নামায় শিরক নাই, কুফর নাই, কোন নেক আমলও নাই। হাসর হবে তোমার উম্মতে মুহাম্মাদি পরিচয়ে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে তোমাকে শাস্তি দিবেন, তারপরে জান্নাত দিবেন। আবার ইচ্ছে করলে উম্মতে মুহাম্মাদি হবার কারণে বিনা শাস্তিতেও জান্নাত দিয়ে দিতে পারে। ফাহুয়া ইলাল্লাহ, বুখারী শরীফের হাদিস। ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। যদি কোন উম্মতে মুহাম্মাদি ইন্তেকাল করে এই অবস্থায় যে তার আমল নামায় শিরক নাই, কুফর নাই, তাহলে লোকটা মারা গেল পবিত্র হৃদয় নিয়ে, হাসর হবে মুমিন অবস্থায়। আল্লাহ ইচ্ছে করলে তাকে মুমিন হবার কারণে বিনা আযাবেও জান্নাত দিতে পারেন। আর আযাব যদি দেন, আযাবের পর হলেও অবশ্যই তারে জান্নাত দিবেন। পক্ষান্তরে
কারো হৃদয় যদি অপবিত্র হয়, পাহাড় সমান নেক আমল আছে, কোটি টাকা দান খয়রাত করে, থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ আছে, রোজাও আছে, কিন্তু আমল নামায় যদি একটা শিরকের গুনাহ, কুফরের গুনাহ থাকে, তার কোনো আমল কবুল হবে না। তার হৃদয়টা অপবিত্র বলে গণ্য হবে। হাসর ময়দানে তার হাসর হবে কাফের হিসেবেই। আমল কোনো কাজে আসবে না। আল্লাহ স্পষ্ট কোরআন কারিমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসর ময়দানে আল্লাহর কাছে যে উপস্থিত হবে, হাসরের দিন সহায় সম্পদ, ছেলে সন্তান কোনো কাজে আসবে না। নেতা কাজে আসবে? কথা বলে না। কর্মীরা, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, ব্যবসা বাণিজ্য? আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। আমরা হৃদয় পবিত্র করার কথা শিখতেছি, ঠিক না ভাই? মনোযোগ আছে? একেবারেই আছে? ঘুমটুম নাই তো? দিনে আবার ঘুমায় কেমনে? এখন দুপুর কত, 2:15 হয়ে গেছে। আমি যে বসছি আলোচনায় 50 মিনিট চলে গেছে, আর 20 মিনিট বইতানি। হ্যাঁ, বইটা আমি কষ্ট কইরা তোমাকে কান্দ তাইছি, আমারে কষ্ট দিও না। হ্যাঁ, 2 ঘন্টা তো সূর্য ডুবলে আমি যাবো কেমনে নারায়ণগঞ্জ? রাতে চলে না হেলিকপ্টার। আমরা একটা নীতিতে বিশ্বাস করব, কম সময়ে বেশি কথা না শুনে, বেশি সময়ে কম কথা শুনবো না, কম সময়ে বেশি কথা শুনবো। এটা ভালো না? তাহলে ভাইরা, পবিত্র হৃদয় যদি আমরা ধারণ করতে পারি, আমরা সফলতা লাভ করব। আর এই হৃদয়কে অপবিত্র করে 2টা জিনিস, কুফর বা শিরক। কুফর বা শিরক করলে একটা আমলও কবুল হয় না, সব বরবাদ হয়ে যায়। আর আল্লাহ স্পষ্ট কোরআন কারিমে বলে দিয়েছেন, তিনি শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় কোন ব্যক্তি যদি আমার আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করে, সেই শিরকের গুনাহ কোনোদিনও আল্লাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। শিরকের গুনার মাফ নাই। আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন একজন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? এই লোকটাই আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে উহুদ ময়দানে শহীদ করেছিল। সিরাত ইবনে হিশামে এসেছে, ওয়াহশী মুসলমান হবার পর বলেন, আমি নিজ হাতে বর্ষা মেরে আল্লাহর হাবিবের চাচা আমির হামজার সিনায় মেরেছিলাম বর্ষা। আমিরে হামজা উহুদ ময়দানে লুটায় পড়লেন। আবু জাহেলের স্ত্রী নষ্টা, ভ্রষ্টা, হিংস্র মহিলা হেন্দা, যে আল্লাহর হাবিবের চাচা আমিরে হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে, আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব উহুদ ময়দানে আমির হামজার এই দৃশ্য যখন দেখেছেন, কোনদিন এই কথা মনে হলে তিনি ভুলতে পারতেন না সেই কথা। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওয়াহশী বলেন, আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকজন আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কই যাও? ওয়াহশী বলল,
মক্কা বিজয় হয়ে গেছে, দলে দলে লোক মুসলমান হচ্ছে, সবাই মাপ পেতে পারে, কিন্তু আমি ওয়াহশী মাপ পাবো না। কারণ উহুদ ময়দানে আমি আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে শহীদ করেছিলাম। সেই কথা রাসূলুল্লাহ কোনোদিন ভুলবেন না, আমারও মাফ করবেন না। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও। তোমার মতো ওয়াহশীকে আল্লাহর হাবিব মুহূর্তে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন, ভয় আর শঙ্কা নিয়া আমি আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী? বলে, জি। কেন এসেছো? ক্ষমা চাইতে, ঈমান আনতে। আল্লাহর হাবিব বলেছেন, ঠিক আছে, ক্ষমাও করব আর ইসলাম গ্রহণের সুযোগও দিব, কালেমাও পড়াই দিব। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমার একটা শর্ত আছে। আমি ঈমান আনলে, তওবা করলে আল্লাহ যে আমাকে মাফ করবেন, এই গ্যারান্টি চাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব বলেন, তার কি বলতে চাও? বলে, লা উসলিমু হাত্তা আসমা'a কালাম আল্লাহ। আমি মুসলমান হলে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ যদি ওহির মাধ্যমে আপনাকে জানান, আপনি বলেন, আমি কানে শুনি, তাইলে আমি মুসলমান হব। তাৎক্ষণিক কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করে দিলেন, প্রিয় হাবিব, আপনি জানাই দেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকে না, মানুষকে হত্যা করে না, জিনা করে না, আল্লাহ এদেরকে মাফ করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি শিরক করছি, আমি আপনার চাচাকে শহীদ করছি, কতবার জিনা করছি তার তো হিসাব নাই। তার মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো মাফই করবেন না। ভাই শুনতেছেন? হরেন চলে পিছে, সাউন্ড লাগবে হরেন। আপনারা শুনতেছেন, বুঝতেছেন? আবার কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, তবে হ্যাঁ, যারা তওবা করে ঈমান আনবে, সুবহানাল্লাহ, হৃদয় পবিত্র হয় কি দিয়ে? বাহ, 1 ঘন্টা চলে গেছে, এখনো ওয়াজ বুঝলা না? মাতো হৃদয় পবিত্র হয় কি দিয়ে? ঈমান। কি দিয়ে? সুবহানাল্লাহ। আমি শুরুতেই 3 জন মুফাসসিরের ব্যাখ্যা শুনাইছি, সুয়ুতি, ইবনে কাসির, ফখরুদ্দিন রাজি। মনে নাই না? ভুলে গেছেন? ও বক্কা 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 হইছে নাকি আপনাদের ভাষা?
মোটামুটি ফুল হইছে না তো তোমরা শিখাইবা, তাইলে না শিখবো। আমি আঞ্চলিক ভাষা মাঝে মধ্যে বলি মানুষকে আনন্দ দিতে, আপনার কি কষ্ট পান? আবার আল্লাহ ঘোষণা করে দিলেন, তবে যারা, যে ব্যক্তি তওবা করে ঈমান আনবে, হৃদয়কে পবিত্র করবে, নেক আমল করবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা আগে যদি শিরক করে থাকে, কুফর করে থাকে, গুনার কাজ করে থাকে, ঈমান এনে তওবা করার সাথে সাথেই আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দিবেন। এবার ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো মুসলমান হইতে পারবো না। আল্লাহ হাবিব বলেন, কেন? বলে, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালেহ। আল্লাহ তো ঈমান আনার পর আবার শর্ত দিয়েছেন নেক আমল করতে হবে। আমি ঈমান আনবো, তওবা করব, নেক আমল করার ভরসা আমার নাই। আহারে মুসলমান, সুবহানাল্লাহ কইবা না? আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে দিলেন, কোন চিন্তা না, তারে মাফ করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো ঈমান আনতে পারতেছি না। আল্লাহ হাবিব বলেন, কেন? বলে, আল্লাহ তো বলছেন লিমাই ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। সুবহানাল্লাহ। এবার চলে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব বলে দেন মানব জাতিকে, ওহি আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। ওয়াহশী বললেন, আর চিন্তা নাই, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবার মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। শুনে রাখো মুসলমান, আল্লাহর পক্ষ থেকে এই অফার, এই মহা সুযোগ শুধু ওয়াহশীর জন্য খাস ছিল না, ওয়াহশীর জন্য ছিল খাস, গোটা উম্মতে মুহাম্মাদের জন্য আম। আল্লাহর হাবিবের কোন উম্মত যদি পরিপূর্ণ ঈমান আনে, হৃদয়কে পবিত্র করে ফেলে, আমলনামায় যদি শিরক আর কুফর না থাকে, যত বড় গুনার বোঝা নিয়ে হাসরে দাঁড়াক না কেন, আল্লাহ তারে ফার্স্ট চান্সও মাফ করে দিতে পারেন। গুনার কারণে জাহান্নামে শাস্তি দিলেও অবশ্যই কোনো একদিন আল্লাহ তারও জান্নাত দিবেন। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা। সুবহানাল্লাহ বলবেন না?
তারপর যদি পরিপূর্ণ সফলতা চান, অর্থাৎ 1 সেকেন্ডও জাহান্নামে যাইতে চান, কথা বলে না, আমরা প্রত্যেক মুমিন মুসলমান যদি আমল নামায় শিরক আর কুফর না থাকে, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি উম্মতে মুহাম্মাদি পরিচয় নিয়ে যদি মরতে পারি, হৃদয় পবিত্র থাকে, তাহলে কোনো একদিন আমরা জান্নাত পাবো, শাস্তি হলেও। এখন আমরা তো শাস্তিও চাই না, বিনা শাস্তিতে জান্নাত চাই, ওটাই তো পূর্ণ সফলতা। তাইলে ঈমানের পর আর 2টা কাজ আল্লাহ দিবেন। ফাযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নামে জিকির করলো, নামাজ পড়লো। ইমাম রাজি যে তাফসীরটা করছেন পুরাটা তো বলি নাই, বলে দিব। ইমাম রাজি বলেছেন ইন্না মারা, এই 2টা, এরা কি আউলিয়া কেরাম, এদের মুনাজাত লাগে না? না না না, 2, 3টা 4টা তো যাবেই, কিন্তু এখন মুনাজাতের কিছুক্ষণ পরে এদের কোনো সমস্যা থাকতে পারে, হতে পারে কোনো ব্যস্ততা বা ক্ষুধা লাগছে, না খেয়ে বসে আছে না, কথা বলে। আমরা তো না খেয়ে বসছি। মুমিন যত না খেয়ে থাকে তার স্পিরিচুয়াল পাওয়ার তত বাড়তে থাকে। আমার ভাইরা মনোযোগ, একটা মানুষও মাথাটা নাড়ার চেষ্টা করবেন না। ইমাম রাজি লিখেছেন ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, ব্যক্তির আমলের স্তর কয়টা? তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, বান্দার প্রথম কাজ ঈমান এনে শিরক কুফর বাতিল আকীদা অন্তর থেকে বের করে দিতে হবে। অনেকের নামাজ রোজা ঠিক থাকে কিন্তু আকীদা খারাপ, কথা বলে আছে না? খুব তাহাজ্জুদ নামাজ পড়ে, পড়তে পড়তে কপালে কালো বাটকারার মতো দাগ ফেলে দিছে, আকীদা বরবাদ, খারাপ, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল। 2 নাম্বার কাজ হচ্ছে ওয়া ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, ঈমান আনার পর সর্বাবস্থায় আল্লাহর মারিফতের পরিচয় অন্তরে থাকতে হবে। এই যে আমরা হক্কানি পীরের কাছে যাই কেন? আল্লাহর মারিফত শিখতে। সুবহানাল্লাহ বল। 3 নাম্বার ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, সর্বক্ষণ আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকতে হবে। আর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। 3টা কথাকে আল্লাহ 2টা লাইনে বলে দিয়েছেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, সফলতা লাভ করলো সেই যে ঈমানের হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। তাহলে আপনারা কি আংশিক সফলতা চান না পরিপূর্ণ সফলতা চান? তাই ঈমানের পরে নেক আমল লাগবে কিনা? সেই নেক আমল হিসেবে আল্লাহ দিয়েছেন সর্বাবস্থায় অন্তরে আল্লাহর জিকির থাকতে হবে। আমরা তরিকতপন্থীরা আল্লাহর জিকির করি কিন্তু জিকিরের মূল উদ্দেশ্য বুঝি না। সেজন্যই ফজরের পর বসে আধা ঘন্টা নফিয়াস বাতে জিকির করে, আবার মসজিদ থেকে বের হয়ে সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, ইয়াতিম ভাতিজার সম্পদ খায়, কথা বলেন। তাহলে আপনি সকালে জিকির করবেন, সন্ধ্যায় জিকির করবেন, আর সারাদিন করবেন শয়তানের চামুন্ডাগিরি। আল্লাহ কি এইরকম জিকির চান? জিকিরের মানে কি? ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল, জিকিরের অর্থই হচ্ছে ঈমান আনার পরে মুমিন সর্বদাই তার অন্তরে আমার আল্লাহর পরিচয় ধারণ করবে, আমার আল্লাহর স্মরণ রাখবে। যখন সে দুনিয়াতে আল্লাহর স্মরণটা অন্তরে লালন করে চলবে, আল্লাহর ভয়তে সে ঘুষ খাবে না, সুদ খাবে না, পরের হক বাড়বে না, পাল্লায় ওজনে কম দিবে না, আরেকজনের ক্ষেতের সীমানাও ধাক্কাধাক্কি করবে না, চগলখড়ি করবে না, জেনা করবে না, মিথ্যা বলবে না, নামাজ তরক করবে না। শুধুমাত্র আল্লাহর ভয়টাই মানুষকে অপরাধ মুক্ত চরিত্রবান বানাই দিতে পারে। আগে দুর্নীতি ছিল, এখন দুর্নীতি নাই,
কথা বলে না, কারণ সেটআপ চেঞ্জ করছেন, নীতি তো চেঞ্জ করেন নাই। শিক্ষানীতি বদলাতে হবে। আপনারা যে শিক্ষা দিচ্ছেন, অফিসাররা এই শিক্ষায় শিক্ষিত হয়ে সুদ আর ঘুষ ছাড়তে পারে না, কারণ যে সেকুলার শিক্ষায় এই সচিব আমলা কামলা বানাইছেন, তাদের অন্তরে পরকালের কোনো বিশ্বাস নাই, আল্লাহর ভয় নাই। আমরা তো এটাই বলি, আমরা বলি না আলেমরা বিজ্ঞান প্রযুক্তি শিখানো যাবে না, সকল বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারই তো মুসলমানরা করে দিছে, তাই আমরা বিজ্ঞান প্রযুক্তির বিপক্ষে যাব কেন? আমরা ওই রকম বিজ্ঞান শিখতে চাই না যে বিজ্ঞান নাস্তিক বানায়, আমরা ওই রকম প্রযুক্তি শিখতে চাই না যে প্রযুক্তি আমাদেরকে মানুষ্যত্ব থেকে পশুত্বের দিকে নিয়ে যাবে, ওই রকম আধুনিকতা চাই না যে আধুনিকতা আমাদেরকে রোবটের মতো যান্ত্রিক একটা জন্তু বানায় দিবে। আমরা মানুষ হতে চাই, চরিত্রবান হতে চাই, আর দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা এটাই বলি, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিজ্ঞান পড়াও, প্রযুক্তি পড়াও, ভূগোল, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়াও, কিন্তু কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দাও। যে লোকটা অফিসার হবে, একদিকে হবে সরকারি কর্মকর্তা, আরেকদিকে হবে বুজুর্গ, আল্লাহওয়ালা, পরহেজগার। তখন দুর্নীতি বন্ধ করতে আর দুদক লাগবে না। এখন তো অফিসার চিন্তা করে দুদক কমিশনার খোঁজ পায় কিনা, কিন্তু যার অন্তরে ঈমান আনার পরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর শরণ থাকবে, সে জানে তার কাঁধে দুইজন কমিশনার আল্লাহর পক্ষ থেকে বসে আছে। নাম কি? কিরামান কাতিবিন। রাতের অন্ধকারে, দিবসের আলোতে, কিংবা ৭০টা কামরার ভিতরে যে আপনি যদি গুনার কাজ করেন, আপনার বাবা দেখবে না, মা দেখবে না, স্ত্রী দেখবে না, সরকার দেখবে না, সিআইডি দেখবে না, দুদক দেখবে না, ডিজিএফআই দেখবে না, কিন্তু কিরামান কাতিবিন অক্ষরে অক্ষরে সব লিখে আপনার ফাইল রেডি করে দিবে। জিকিরের অর্থ কি? ইস্তেহদারু মারিফাতিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফিল কলবে। কলবে, অপবিত্র হৃদয়ে আল্লাহর জিকির কখনো ঢুকে না। এজন্য আগে হৃদয় পবিত্র করতে হবে। তার মানে সবকিছুর আগে ঈমান এনে হৃদয় পবিত্র করবেন। ওই হৃদয়ে কার স্মরণ থাকবে? ৩ নাম্বার কাজ আল্লাহ দিলেন ফাসাল্লা। এটা হচ্ছে মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকা। নামাজের চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই। এই 3টা কাজ করবেন, কথা বলে না, জোরে মাতো। আমি আজকে ওয়াদা নিতে চাই, আমার যুবক ভাইরা, তোমরা যারা নামাজ পড়ো না, আজ থেকে নামাজ পড়ার ওয়াদা করতে হবে। রাজি আছেন? হাত তুলে দেখান, বলেন ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায়, বলো, শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত তামান। নামাজ ঠিক, সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। নামাজ ঠিক, সব ঠিক। এবার আসেন, আমি 2টি আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনালাম। পুরা 1 ঘন্টা 15 মিনিট চলে গেছে, আর 15 মিনিট আমাকে টাইম দিতে হবে। তাহলে ওই তো অবশ্যই কথা শুনতেছেন তো? কতক্ষণ ওই তো, এটা তো আমি বুঝি। আমি যদি বক্তব্যে লিমিট না রাখি, তখন আর ওয়াজ হবে না, আওয়াজ শুরু হবে না। আমাকে তো পড়াশোনা করতে হয়, তারপর বুঝাতে হয়। কথা বলেন। আর আমি আগেই বলেছি, আমরা কতক্ষণ আলোচনা হলো সময় দেখব না, আমরা দেখব কথা কি হলো। ঠিক না ভাই? এবার পরের কয়েকটা আয়াতের তরজমা আর শিক্ষাটা কি তা আমরা উল্লেখ করছি। এরপর আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু পৃথিবীর মানুষেরা মূলত এখানে অবিশ্বাসীদেরকে আল্লাহ তিরস্কার করছেন।
তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কি এটা বুঝতে হবে। আল্লাহ কিন্তু মুমিনদেরকে বলেন নাই দুনিয়া বাদ দিয়া চাকরি বাকরি, ব্যবসা, লেনদেন, বিচার আচার, শিক্ষা সংস্কৃতি এসব বাদ দিয়া আমরা শুধু মসজিদ মাদ্রাসায় বসে তসবিহ পড়ব। আল্লাহ কিন্তু এটা বলেন নাই। মুমিনকে দুনিয়া লাগবে, তবে মুমিনের জন্য দুনিয়া ততটুক প্রয়োজন যতটুক। 2, মুমিন কখনো আখিরাতকে বাদ দিয়া দুনিয়া কামাই করবে না। মুমিনের জীবন দর্শন আর কাফেরের জীবন দর্শনে এখানেই মূল পার্থক্য। কাফেররা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, আর মুমিন দুনিয়াদারি করবে কিন্তু দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয়। এজন্য অবিশ্বাসী কাফের মুশরিকদের সকল কাজ দুনিয়ামুখী, আর মুমিনের সকল কাজ আখিরাতমুখী। বলেন সুবহানাল্লাহ। এখানেই হচ্ছে বিলিভার আর অ্যাথিস্ট বা সেকুলারিস্টের মধ্যে পার্থক্য। মুমিন তার দুনিয়া লাগে, কিন্তু কখনো সে দুনিয়ার উপর আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না। ভাইরা আমার, আপনি দুনিয়া কিভাবে ছাড়বেন? দুনিয়ার বিষয়গুলো তো আল্লাহ তাআলাই চিত্তাকর্ষক করে দিয়েছেন আমাদের কাছে। ছাড়তে পারবেন দুনিয়া? কথা বলে না। আপনি চাইলেও কি দুনিয়া ছাড়তে পারবেন? দুনিয়াতে অসংখ্য উপকরণ আছে যা আল্লাহ আমাদের জন্য চিত্তাকর্ষক করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দা মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলেন, এই পৃথিবীতে মানুষের জন্য চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে মহিলাদের প্রতি আকর্ষণ, সুবহানাল্লাহ, সন্তানদের প্রতি আকর্ষণ। আপনাদের যদি বউ না থাকতো আর বাচ্চা কাচ্চা না থাকতো, চাকরি বাকরি করতেন? কথা বলেন। সংসার চাকরি বাকরি করেনি তো বউ আর সন্তানদের জন্য। একটা মানুষের পেট চালাইতে কি লাগে ভাই? কিচ্ছু লাগে না। এই যত দুনিয়াদারি এই স্ত্রীর জন্য, সন্তানদের জন্য। আল্লাহ বলেছেন এগুলো চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে মানুষের জন্য। কারি কারি সোনা রূপা এগুলোর প্রতি মানুষের টান আছে। চিত্তাকর্ষক ঘোড়া, গৃহপালিত প্রাণী আর কৃষি, এই সব জিনিস আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, মানুষের জন্য ভালো লাগার ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য মানুষ ব্যবসা করে, চাকরি করে। তা আমরা মুমিনরা মানুষ, আমাদেরকে এগুলো লাগবে না? কথা বলেন। বিয়ে শাদী, সন্তান লালন পালন, কামাই রোজগার, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তিনীতি, সংসার নীতি, সংস্কৃতি, সব ক্ষেত্রে মুমিন শরীয়তের অনুসরণ করবে, তার জীবনটা হয়ে যাবে আখিরাতমুখী। আর কাফের মুশরিক বেঈমান আখিরাতকে বিশ্বাস করে না, তাদের সব কাজ হচ্ছে দুনিয়ামুখী। কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় আর মানুষকে আল্লাহর পথ থেকে সরায়। আল্লাহর পথকে, ইসলামকে বক্র করার চেষ্টা করে, যা কোনোদিন পারে নাই, পারবে না। আল্লাহ বলেন তারা সুস্পষ্ট গোমরাহিতে আছে। তাহলে আমাদের শিক্ষা হচ্ছে আমরা দুনিয়াদারি করব, চাকরি করব, ব্যবসা করব, কিন্তু শরীয়তকে অনুসরণ করব। আর চাকরি বাকরি, ব্যবসা, রাজনীতি করতে যে আখিরাতকে নষ্ট করব না। এই সবকটা পেলাম। আসেন এখন একটু রাজনীতির আলাপ। রাগ করলেন?